দিল্লিতে গেরুয়া ঝড়, ২৬ বছর পর রাজধানী দখল বিজেপি। দিল্লিতে আপ ২২, বিজেপি ৪৮। ৭০ আসনে লড়লেও কংগ্রেসের ঝুলি শূন্য। পদ্ম ঝড়ে উড়ল ঝাড়ু, রাজধানীতে এবার ডাবল ইঞ্জিন। দিল্লিতে বিজেপির বাম্পার জয়, মসনদচ্যুত মাফলার ম্যান। ১০ বছরের উপর শাসক থেকে এক ধাক্কায় বিরোধী আসনে আপ। কেজরিওয়াল থেকে সিসোদিয়া, সোমনাথ ভারতী, সত্যেন্দ্র জৈন আপের হেভিওয়েটদের হার। অন্যদিকে কালকা জিতে জিতে আপের মান রক্ষা অতিশী। দিল্লির পর এবার বিজেপির টার্গেট বাংলা। ২.৫ দশকেরও বেশি সময় পর দিল্লির দখল নিল বিজেপি, আর তারপরে বাংলা দখলের হুঙ্কার দিচ্ছেন বঙ্গ বিজেপি নেতারা। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। দিল্লির পর এবার বিজেপির টার্গেট বাংলা। দিল্লিতে গেরুয়া ঝড়, বিজেপির জয় জয়কার। ২.৫ দশকের বেশি সময় পর যমুনা পাড়ের রাজধানীর দখল নিল বিজেপি, আর তারপরই বাংলা দখলের বিউগল ফুঁকলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। একটু অপেক্ষা করুন, ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। ২০১৭ এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। এরপর ২০১৮ পঞ্চায়েত ভোটের আগেও একই মন্তব্য করেছিলেন তিনি। भारतीय जनता पार्टी का सुवर्ण काल नहीं है। भारतीय जनता पार्टी का सुवर्ण काल तभी आता है जब ओडिशा, बंगाल और 2019 का चुनाव फिर से भारतीय जनता पार्टी पूर्ण बहुमत के साथ जीते। ওড়িশা ইতিমধ্যেই বিজেপির দখলে এসে গেছে। এবার দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর ফের একবার বঙ্গ দখলের হুঙ্কার ছাড়ছে রাজ্য বিজেপি। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। ২৬-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ২৬-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। বঙ্গ বিজেপির তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। বিজেপি নেতা কৌস্তব বাগচি ফেসবুক পোস্টে লিখেছেন, ২০২৫-এ কেজরিবাই, ২০২৬-এ দিদি বাই। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। পাল্টা কটাক্ষের সুরে তৃণমূলের বক্তব্য, বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন তো নতুন কিছু নয়। ২০১৬ কিংবা ২০২১-এর বিধানসভা ভোটেও তারা এই স্বপ্ন দেখেছিল। ২০২৪-এর লোকসভাতেও হুঙ্কার ছেড়েছিল। কিন্তু ভোটের ফল বলছে, পুরো ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, লোকসভা কিংবা বিধানসভা অথবা উপনির্বাচন, বাংলায় বিজেপির গ্রাফ ক্রমশ নামছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। অন্য জায়গার জমির সঙ্গে বাংলার মা মাটি মানুষকে যেন কেউ না মেলায়। ২০২৬ সালে এখানে ২৫০র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর বিরোধী দলনেতা পদটার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে কজন বিধায়ক জিততে হয় সেটাও জিততে পারবে না বিজেপি। বিরোধী দলনেতার আনুষ্ঠানিক পদটা থাকবে না। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দিল্লি বিধানসভায় বিজেপির বিপুল জয়ের আবহেই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।